একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা কথাটা ঠিক না বেঠিক, এই সংলাপটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে। হাস্যরস, ব্যঙ্গ ও খোঁচা দেওয়ার ভাষা হিসেবে ব্যবহার করছেন নেটিজেনরা। তোমার আপন বন্ধু বান্ধব, কাছের মা বাবা মা থাকে, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বেঠিক? ঠিক রাগ করলা? না না। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ব্যস্ত সড়কের পাশে এক যুবকের ভাগ্য গণনা করছেন এক গণক। সেখানে কথোপকথনের সময় তিনি প্রায় প্রতিটি বাক্যের শেষে বরাবর বলেন, রাগ করলা। তার একই সংলাপের পুনরাবৃত্তি, ভিন্নধর্মী বাচনভঙ্গি এবং নাটকীয় উপস্থাপন মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। ভিডিওটিতে আরো দেখা যায় গণকটি রাস্তার ধারে বসে থাকা অবস্থায় যুবকের সঙ্গে কথা বলছেন এবং হাতের ইশারা ও চোখের অভিব্যক্তি ব্যবহার করছেন, যা পুরো দৃশ্যটিকে আরো আকর্ষণীয় ও হাস্যরসাত্মক করে তোলে। এই অংশই মূলত ভিডিওটিকে দ্রুত ভাইরাল করে দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক, টিকটক ও ইউটিউবে শুরু হয় মিম ও ট্রোল কন্টেন্টের ঢল। বাস্তব জীবনের নানা পরিস্থিতির সঙ্গে মিলিয়ে সংলাপটি ব্যবহার করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও। ভিডিওটি নিয়ে কৌতূহল তৈরি হলে অনেকেই জানতে চান, এতে দেখা ব্যক্তি কি সত্যিই কোনো কবিরাজ? পরে জানা যায় তিনি কোনো পেশাদার কবিরাজ নন, বরং একজন অভিনেতা ইমাম আলী। প্রায় 25 বছর আগে পরিবার সহ লালমনিরহাট থেকে গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। ইমাম আলী জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় তার জীবিকার প্রধান মাধ্যম। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করে সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করছেন তিনি। রেহানা বেগম, প্রজন্ম 24। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, দিতে পারবি? পারবো। রাগ করলা? না।